সো আমি আজকে শেয়ার করব যে আসলে ঠিক কেন আমি ঢাবিতে চান্স পাইনি, এবং এই গল্পতে তোমরা শিক্ষা নিবা যে ভাইয়ার জীবনের এই ভুলগুলা আমি আমার জীবনে করব না। ঢাবির পরীক্ষার আগে আমি বিউপি পড়ার সময় পাইছিলাম, একটু পড়েছিলাম, বাট আমার ল্যাকিং ছিল যে আমি মেমোরাইজিং পার্টটা কম পড়ছি। বাট ঢাবি মানে কিন্তু হচ্ছে এটা লাগবেই, এটা কোনো ওয়ে নাই। আবার বাংলাতে বিরোচন লাগবে। যে আমি এখন জিকের মেন্টর, সেই আমি জিকেতে মার্ক কম পেয়েছিলাম এমসিকিউতে। আমি সিম্পল কোশ্চেনগুলো ভুলে গিয়েছি। আমি পরীক্ষার হলে তো আমার স্পষ্ট মনে আছে যে ঢাবিতে কতগুলো বিভাগ রয়েছে, আমি এই জিনিসটাই ভুলে গিয়েছিলাম। এই যে আমার বাবা মা ইচ্ছা ছিল যে আমার ছেলে আবার ঢাবিতে পড়বে, বাসায় থেকে ক্লাস করবে, আমার শিক্ষকদের একটা ইয়া ছিল যে ফাহাদ ঢাবিতে টপ করবে, সকল কিছু এতে সবার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা যে যদি আমি চান্স না পাই ঢাবিতে আমার কি হবে। হাজারো শিক্ষার্থী আমাকে মেন্টর হিসেবে জানে বা ভাইয়া বা স্যার হিসেবে জানে। আমি তাদের ঢাবির ক্ষেত্রে ব্যাডমিন্টন শুরুর ক্ষেত্রে আমি মেন্টর। তবে আমি কিন্তু ঢাবিতে পড়তে পারিনি। নিজে কিছু ভুল, নিজের কিছু ট্যাকটিক্স বলি বা নিজের কিছু সিদ্ধান্ত ক্ষেত্রে বলি, তবে এই সিদ্ধান্ত কিন্তু আমাকে এন্ডিং করে দেয় নাই, করেছে নতুন একটা সূচনা, নতুন একটা অধ্যায়। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমার কি কি সিদ্ধান্ত, কি কি ভুল ট্যাকটিক্স বা আমার নিজে কিছু সিদ্ধান্ত ছিল যে কারণে আমি ঢাবিতে পিছনের দিকে সিরিয়াল এসেছিল। হয়তোবা আমি ঢাবিতে পড়তে পারতাম পিছনের সাবজেক্টে, বাট আমি সেটা না করে আমি বেটার একটা সাবজেক্ট নিয়ে জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছিলাম। সো আমি আজকে শেয়ার করব যে আসলে ঠিক কেন আমি ঢাবিতে চান্স পাইনি। এটা একটা নিজের গল্প, এবং এই গল্পতে তোমরা শিক্ষা নিবা যে ভাইয়ার জীবনের এই ভুলগুলা আমি আমার জীবনে করব না। শুরুতেই বলছি, এটা কোনো আক্ষেপের গল্প না, এটা হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতা, যেটা আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আমার স্টুডেন্টরা শিখুক। নাম্বার 1, আমার মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিলাম আমি যে আমার ঢাবিতেই হয়ে যাবে। আমার বাসা, আমার স্কুল কলেজ সব ছিল ঢাকা ভার্সিটির আশেপাশে। আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি এবং কলেজ ছিল ঢাকা কলেজ। যেহেতু সব কিছু ছিল ঢাকার মধ্যে, ঢাকার প্রাণকেন্দ্রে, সো একটা দেওয়া ছিল যে আমি বাসার থেকে ঢাবিতে ক্লাস করব বা ঢাবিতে পড়াশোনা করব। তো সেভাবে কাজ নেওয়া। তবে এই যে কিছুদিন যাওয়ার পরে আমি নিজে যখন অ্যাডমিশনের স্টুডেন্ট, তখন নিজে আমি জিকের ক্ষেত্রে অনেকটাই হেল্প করতাম। আমি নিজে সাম্প্রতিক জিকে একটা গ্রুপ মেনটেন করতাম। আমি নিজে তখন কয়েকটা বইয়ের সাথে কাজ করতাম। সো এই যে কিছু ক্ষেত্রে আমি অ্যাডমিশন জগতে যাকে বলা একটু ফেমাস হয়ে যাওয়া বা যে একটু বেশি নক আসা। আমার যারা ফ্রেন্ড ছিল তারা সবাই কোনো বিপদে বললে আমাকে নক করতো। আমি যেখানে পড়তাম সেখানকার স্টুডেন্ট আমাকে নক করতো। সব কিছু মিলে আমি খুব বেশি দেখা যাচ্ছে যে থাকে না একটা ব্যাচের মধ্যে অনেক ফেমাস স্টুডেন্ট বা টপ স্টুডেন্ট ছিল। তো এরকম আমি ছিলাম আর কি। সব কিছু নিজেকে আমি দেখা যাচ্ছে যে অন্যকে হেল্প করতে যে আমি নিজে বেশি ইনভলভ হয়ে গিয়েছি। এক কথায় আমি যেহেতু করোনার ব্যাচ ছিলাম, এইচএসসি 20 ব্যাচ, সব কিছু অনলাইনে ক্লাস, অনলাইনে এক্সাম দেওয়া, সব কিছু মিলিয়ে আমি একটু বেশি ওদিকে সময় দেওয়ার কারণে একটু পিছনে চলে গিয়েছে। অর্থাৎ শুরুর দিকে আমার যে কনফিডেন্স ছিল, শুরুর দিকে আমার যে প্রিপারেশন ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, লম্বা সময় হয়ে খাওয়ার কারণে কিন্তু এটা একটু আমার গ্যাপ হয়ে যায়। একটা বিষয় ছিল যে নাম্বার 2, সেটা বলবো আমি জিকের ক্ষেত্রে অনেক ডিপলি পড়া বা অনেক বেশি পড়তে যাওয়া। সো এটা এক প্রকার আমার ঢাবিকে পিছনে ফেলেছে বা জাবিকে সামনে এনেছে, কারণ জাবি মানে একটু ডিপ পড়তে হয়, একটু ডিপ প্রিপারেশন লাগে। সো ঢাবির ক্ষেত্রে কিছু নতুন একদম সিম্পল কোশ্চেন ছিল যা আমি বেশি ডিপ পড়ার কারণে আমি সিম্পল কোশ্চেনগুলো ভুলে গিয়েছি। আমি পরীক্ষার হলে তো আমার স্পষ্ট মনে আছে যে ঢাবিতে কতগুলো বিভাগ রয়েছে, আমি এই জিনিসটাই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ আমার ঢাবি ছিল যেখানে স্বপ্ন, সেই ঢাবির কনসেপ্টগুলো আমি ভুলে গিয়েছিলাম যে ঢাবিতে অনুষদ ছিল কয়টা, শুরুতে গিয়েছিল কয়টা। সো যাই হোক, এরকম সিম্পল কোশ্চেনগুলো আমি ভুলে গিয়েছিলাম ঢাবির এক্সাম হলে বসে। আরেকটা এই যে আমার বাবা মা ইচ্ছা ছিল যে আমার ছেলে আবার ঢাবিতে পড়বে, বাসায় থেকে ক্লাস করবে, আমার শিক্ষকদের একটা ইয়া ছিল যে ফাহাদ ঢাবিতে টপ করবে, সকল কিছু এতে সবার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সব কিছু মিলে আমাকে একটু বেশি এক্সট্রা পেইন দিচ্ছিল যে যদি আমি চান্স না পাই ঢাবিতে আমার কি হবে। সো এই যে এক্সট্রা প্রেশার, এটা ছিল আমার লাইফের সেকেন্ড পরীক্ষা, যার কারণে একটু বেশি চাপ মনে হয়েছিল, বাট এটা কিন্তু ডে বাই ডে আমাকে এরা ওভারকাম করেছে। আরেকটা যেটা আমি থার্ড রিজন, সেটা আমি যখন ফার্স্ট এক্সাম দিই বিউপিতে, ওই সময় আমি মেমোরাইজিং পার্টটা একদমই পড়ি নাই। ঢাবির পরীক্ষার আগে আমি বিউপি পড়ার সময় পাইছিলাম, একটু পড়েছিলাম, বাট পুরোপুরি কাজ করতে পারি নাই। সো এই যে একটা আমার ল্যাকিং ছিল যে আমি মেমোরাইজিং পার্টটা
কম পড়ছি, বাট ঢাবি মানে কিন্তু হচ্ছে এটা লাগবেই, এটা কোনো ওয়ে নাই, আবার বাংলাতে বিরোচন লাগবে। সো এই একটা জিনিসটা আমি একটু পিছিয়ে পড়েছিলাম, যে কারণে যদিও হচ্ছে আমার ঢাবিতে 15-র মধ্যে মার্ক ছিল হচ্ছে আমার 12.25, অর্থাৎ আমি খুব বেশি কম পাইনি, কারণ আমার জাস্ট গ্রামার সবগুলো হয়েছিল, ঠিক আছে। সো এই কারণে আমি মূলত একটু পিছিয়ে গিয়েছিলাম। আবার জিকের ক্ষেত্রে আমার মার্ক ছিল খুবই কম, যে আমি এখন জিকের মেন্টর, সেই আমি জিকেতে মার্ক কম পেয়েছিলাম এমসিকিউতে। সো এই সকল কারণে কিছু হচ্ছে ওভার থিঙ্কিং করা, বা হচ্ছে এক্সট্রা প্রেশার, বা হচ্ছে আমি যে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারি না এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে, বা এই সকল কিছু নিয়ে আমি মূলত ঢাবির এমসিকিউ এক্সামটা আমার একটু খারাপ হয়েছিল। বাট রিটেনে টপ মার্ক পাওয়ার কারণে আমি কিন্তু একটা ভালো পজিশন ছিল আমার, যেই পজিশনে আমি কিন্তু চাইলেই ঢাবিতে পড়তে পারতাম। সো আমার এই ভিডিও থেকে যারা দেখছো বা যারা দেখবা, তাদের উদ্দেশ্যে বলছি, এই সকল পয়েন্টগুলো তোমার জীবনে যদি থেকে থাকে বা তোমার যদি মনে হয়ে থাকে, তুমি এখনই এখান থেকে ওভারকাম করে ফেলো, কারণ তোমার কিন্তু দরকার ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা ট্যাগ। সো ঢাবি সব কিছু না, হ্যাঁ, বাট অনেক কিছু বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাবি জড়িত। সো আমি ঢাবি না হওয়ার কারণেও আমি ঢাবিয়ান না, তাও তোমাকে বলছি, হ্যাঁ, যদি তুমি ঢাবিকে পাও আলহামদুলিল্লাহ, যদি না পাও আরও বেটার অপশন আছে, আরও অপশন রয়েছে, তুমি কোনটাকে ক্র্যাক করো, ট্রাই করো। সো শেষ করছি আজকের এই ভিডিও। ইনশাআল্লাহ কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে, যে আমি কিভাবে ঢাবি রিটেনে টপ মার্ক পেয়েছিলাম, বা আমি কিভাবে এই ঢাবিতে চান্স না পড়ে দেন পরে জাবিতে যে টপ পজিশন করেছিলাম। দেখা হচ্ছে ইনশাআল্লাহ সেই কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।